নমস্কার বন্ধুরা, টেস্টি হেসেলে আমি দই ট্যাংরা কি বিশেষ পদ্ধতিতে বানাই তা আজকে আপনাদের সামনে শেয়ার করব। খুব অল্প কিছু উপকরণে ও অল্প সময়ে এটা বানিয়ে ফেলা যায়। গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি আপনি পরিবেশন করেন তাহলে সকলে আঙুল চেটে খাবে। তাহলে কি কি লাগবে চলুন দেখে নিই। ট্যাংরা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়ে নিয়েছি টক দই আর কিছুটা সাদা সর্ষে জলে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটায় সাদা সর্ষে ব্যবহার করতে হবে। আর সাদা তিল ও কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই কটা উপকরণেই এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। এখন মাছগুলোতে পরিমাণ মতো নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব, তাহলে মাছ ভাজার সময় ছেটকাবে না। এখন মশলার পেস্টটা বানিয়ে নেব। তার জন্যে মিক্সিং জারে সাদা সর্ষে, তিল ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব ও অল্প একটু জল দেব ও এর মধ্যে একটু নুন দিয়ে নেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো তেলে ছেড়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে টক দইটা দিয়ে দেব ও অল্প একটু নুন দিয়ে দেব। সব কিছু ভালোভাবে ফেটিয়ে নেব। মাছগুলো দু পিঠ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর মশলার পেস্টটা তেলে দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। নুনটা আগে রয়েছে বলে এখন আর নুন দিলাম না। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব ও ঢাকা দিয়ে মাছটা ফুটতে দেব। 10 মিনিট মতো রাখলেই মাছটা রান্না হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়েছে। কত সহজেই তৈরি হয়ে গেল এই দই ট্যাংরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রান্নাটা অবশ্যই করে খাবেন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও অনেক অনেক লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন।